হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। আশা করি তোমরাও খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। চলো আজকে দিনটাকে শুরু করি। আর এখন ঘড়িতে বাজে সকাল 11টা। অনেকটাই লেট করে আরম্ভ করলাম। তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। চলো দেখতে থাকো সারাদিন আমি কী কী করি। আর রেণুকা ডেইলি ব্লগস চ্যানেলে তোমাদের অনেক স্বাগত। তো দেখতে থাকো। আজ সেরকম কিছু করিনি, যদিও সকাল থেকে আজ উঠেছি অনেকটাই বেলায়। শরীরটা একটু খারাপ লাগছে, ভালো লাগছে না। মানে কাজের ওপর কাজ, তো ওই জন্য আর কাজ করার ইচ্ছাটাও নেই। তো সকালে পাপাই আজ যেহেতু নিয়ে যায়নি, তো ওকে টিফিনটা করে দিতেও নিয়ে খেয়ে চলে গেছে। আর আমাদের জন্য শুধু ভাত করে রেখে দিয়েছি। এখন মাছ এনেছে, ওটা ঝোল করবো, ব্যাস। আর কিছু করবো না, ঝোল ভাতই করবো ভাবছি। কেন এক গামলা কাঁচা ভিজিয়েছি, সেইগুলোকে নিয়ে বসতে হবে। অনেক দিন কাঁচা ধোয়া হয়নি, তারপরে আরও কাঁচা জমে গেছে অনেক দিনের। তো যেহেতু বাইরে ঘরে কাজ করছি, ওই জন্য কাঁচার টাইম পাচ্ছি না। তো দেখা যাক কালকে করতে পারি কি না। আর তো সময় হাতে নেই বেশি দিন। তো এই দুদিনের মধ্যেই আমার সব কাজ করতে হবে। তো যাই হোক, কাজগুলো এবার করা যাক। সবজিগুলো কেটে নিই, দাঁড়াও। মাছ ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে হচ্ছে সবজি কেটে রেখেছি। এটা দিয়ে এটা ঝোল করব। আর প্রায় তেলও গরম বসিয়ে দিয়েছি, এবার মাছগুলো ভেজে নেব। মাছগুলো ভেজে আমি তরকারিটা বসিয়ে দিই ঝট করে, কেন বাইরের কাজ আছে অনেক। তোমাদের সামনে সেই সকালে আসার পর এখন বাজে ঘড়িতে 6:45। এখন এলাম, কেন সকাল থেকে সারাদিন অনেক কাজ করেছি আর অনেক কাজা দেওয়া করেছি বলে সেগুলো আর দেখাতে পারিনি। তো চলো ছাদে জামা কাপড়গুলো তুলে আনি। আর চাও আমাদের খাওয়া হয়ে গেছে। চাটা খেয়ে অভিজিৎ দোকানে চলে গেছে। আর এখন আমি যাব ওপরে। আর হয়ে গেল দেখতে দেখতে। একটুখানি আজ শুয়ে ঘুমিয়েও পড়েছি, শরীরটা ভালো না বলে না। আর সকালবেলা ওষুধ খেয়েছিলাম, ওই জন্য দুপুরবেলাটায় আর ফোন দেখতে পারিনি। দুপুরবেলায় আর ফোন দেখিনি, কেন শুয়ে ঘুমিয়ে পড়েছি। আজ সকাল থেকেই এত ঘুম ঘুম পাচ্ছে, আর ভালো লাগছিল না। হাঁপিয়ে গেলাম দেখো উপরে উঠতে উঠতে। চারিদিকে জামা কাপড় মেলা, দেওয়ার তো জায়গা নেই, দড়ি ফড়িও নেই ভালো করে যে দেবো। আর এখানেই এভাবে দিতে হয়েছে। তাও আজকে রোদ্দুরটা ভালো করেছে বলে, রোদ্দুরটা খুব জোর আজকে উঠেছে। রোদ্দুরটা ভালো ছিল বলে না, সব অতবেলায় কেচেছি, আমার সব শুকিয়েও গেল। কিছু কিছু একটু ভিজে আছে। এখানে চাদরগুলো ওদিকে ঝুলিয়ে দিয়ে দিয়েছি, শুকিয়ে গেছে, তুলে নি। আর এই দেখো পুরো লাইন দিয়ে আমার সব মেলা, পুরো এখান থেকে ওই মাথা অবধি সব মেলা। এগুলোকে সব তুলি। এ দেখো ওপরে ঘরে কালকে বলছিলাম না কাজ হচ্ছিল, মিস্ত্রি কাজ করছিল বলে আমি উঠতে পারিনি। তো মিস্ত্রি কাজ করছিল বলে উঠতে পারিনি। তো কি কাজ হয়েছে দেখো, এই দেখো। দরজাটা বন্ধ করি, নাহলে দেখতে পাবে না। এই দেখো, এখানে জামা কাপড় রাখার জন্য ওই 3টে করে দেওয়া হলো, আনলা টাইপের করে দেওয়া হলো। আনলা যেহেতু আনলা রাখার আর জায়গা নেই, সব জায়গা ব্লক হয়ে গেছে, তো ওই জন্য ওইটা করা হলো। আর এইখানে এই যে পর্দার পাইপটা লাগানো হলো, এর সাথে ম্যাচিং করে পর্দা, এই ঘরের দরজার পর্দা আর এই পর্দাটা, এটা না ভেলভেটের। আমাদের জানলার যে পর্দাটা আছে ওই কাপড়টা আর নেই বলে এটা ভেলভেটের নেওয়া হলো। এর সাথে ম্যাচিং হয়ে গেছে যদিও। এখানে তত্ত্ব সাজানোর প্রস্তুতি চলছে আর কি, কয়েকটা সাজানো হয়েছে আপাতত। তো আস্তে আস্তে সবই সাজানো হবে। আর ঘরের অবস্থা দেখো, এখানটা সব চারিদিকে ছড়িয়ে রেখে গেছে। তো আস্তে আস্তে সবই সাজানো হচ্ছে। গতকাল এইটুকুই সাজানো হয়েছে, তাও অনেকগুলোই হয়ে গেছে যদিও। এইটুকু সাজানো হয়েছে। আর আজকে আবার হয়তো করবে এসে পাপাইয়ের একটা বন্ধু আর পাপাই দুজনে মিলে বসে বসে করছে আর কি।
সেই সব করছে, পাপাই খালি হেল্পার পাশে পাশে আছে, কিছু লাগলে দিচ্ছে, ব্যাস এইটুকুই। এগুলো করা হচ্ছে এখন, করে এখানেই রাখা হবে, কেন এটা আবার প্যাকিং হবে। তো চলো এবার নিচে যাওয়া যাক। আটাটা মেখে নিয়ে রুটিটা করে দিই, এবারে আটাটাও নিভিয়ে দিই। এখন তো সোনাই আসবে না, সোনাই আসবে পরে, সন্ধে দিতে আসবে। জামা কাপড় তো গোছানো হয়ে গেল, গুছিয়ে আবার আমি ঘর দোরও ঝাঁট দিয়ে দিলাম। আর কিচকিচ করছিলো, ছাদে জামা কাপড় দিলে না সেই বালিগুলো কিচকিচ করে, সেইগুলো সমেত সব আনতে হয়। তো ওই জন্য নিচে আনলেই, আর আমাদের এই মেঝেতে পড়লে না খুব কিচকিচ করে, পায়ে লাগে। ওই জন্য সেগুলোকে ঝাঁট দিয়ে দিলাম, দিয়ে এবারে যাব রান্নাঘরে। রান্নাঘরের প্রচুর কাজ আছে, আর ও ঘরে ওরা টিভি দেখছে। ওরা দেখছে, দেখুক, আমি আমার কাজগুলো করে নিই। ওদিকে রুটিটা, আটা মাখা আছে যদিও, তো রুটিটা করব, করে নিয়ে তারপরে খেতে দিয়ে দেবো। ভাবছি আজ একটু তাড়াতাড়ি শুয়ে পড়বো, কেন কালকে ভোরবেলায় তাড়াতাড়ি আমায় উঠতে হবে। তো দেখা যাক, সবাই যদি, পাপাই যদি ঘরে চলে আসে, ও একটু আগে বেরোলো যদিও, ও যদি চলে আসে তাহলে একেবারে খেতে দিয়ে দেবো। এখানে রুটি হাফ হয়ে গেছে, আর এই যে বেগুন ভাজা করেছি, আর কিছুটা রুটি বাকি আছে, এটা এখন করবো। আমারটা ডিউ পড়ে গেছে, আবার ওইটা ডিউ পড়ে গেছে। অসুবিধা হবে বলেই তো আমি তাড়াহুড়ো করছি। সময় থাকতে থাকতে করবে না, মানে মাসেরটা মাসে না দিলে অসুবিধা না। আজকেও রুটি করতে করতে খেতে দিয়ে দিলাম গরম গরম, কেন রুটি না হলে একটু ঠান্ডা হলে কেমন শক্ত মতো হয়ে যায়, ওই জন্য। তো খাওয়া দাওয়া কমপ্লিট প্রায় হয়েই গেছে, সবাইরই হয়ে গেছে, সবাইরই খাওয়া হয়ে গেছে, সব যে যা শুয়েও পড়েছে, আর আমি সবার লাস্ট, উঠিও সবার আগে, আর শুতে যাইও সবার পরে। তো আজকের ব্লগটা এই অবধিই রাখছি, দেখা হচ্ছে পরের নিউ ব্লগে। আর আমার ব্লগটা যদি ভালো লাগে বা আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে, তাহলে অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তো আজকের মতো গুড নাইট, টাটা সবাইকে। সবাই সুস্থ দেখো, ভালো দেখো, আর সবাইকে ভালো রেখো। চলো টাটা।